18 হয়ে গেছে, আমার বিয়ের বয়স হয়ে গেছে। বাবা মা কোথায়, তোমরা এদিকে আসো, দেখে যাও। আমি বিয়ে করব। কি হয়েছে কি? মা দেখো 12টা বেজে গেছে, আজকে আমার 18 বছর পূর্ণ হয়েছে, এখন আমি বিয়ের জন্য একদম পারফেক্ট, আমাকে বিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ মা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বাবা। তুমি কিন্তু এতদিন বলছো বিয়ের বয়স হয়নি, বিয়ের বয়স হয়নি, একটু 18 প্লাস হোক তারপর তোমাকে আমি বিয়ে দিব। এখন কিন্তু আমি 18 তে পড়ে গেছি, আমাকে বিয়ে দাও। এতক্ষণ লাগে আপনার আসতে, সে কখন থেকে আপনার জন্য আমি ওয়েট করতেছি। আমার বয়স 18 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন আপনি আমার জন্য ছেলে দেখেন তো, আমি বিয়ে করব। আচ্ছা বলো, তোমার কি ধরনের পাত্র চাই, দিবেন কি? হ্যাঁ না, আমার মধ্যে কোনো ডিমান্ড নেই, একটা ছেলে হলেই হলো, আমি শুধু বিয়ে করতে চাই। দেখো চৌধুরী বাড়ির ছেলে, একমাত্র ছেলে। ওয়াও, কি হ্যান্ডসাম, কি সুইট। ওয়াও, একটা ছেলে, এটাই আমার পছন্দ হয়েছে। আপনি ওর সাথে কথা বলেন, সবকিছু লক করে ফেলেন। আমি তাহলে যাই, এটাই কিন্তু লক। একদম। কেমন আছেন আপনি? বাইরে দেখলাম আপনার বড় করে একটা ছবি টানানো, সেটা থেকে ভিতরে আসলাম। ভালো আছেন? বুঝলাম না, আমার পোস্টার থেকে ভিতরে আসার কি আছে? আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, আমি রশিদ খানের একমাত্র মেয়ে রিমি। কালকে নাসিরুদ্দিন ঘটকের থেকে আপনার ছবি দেখেছিলাম। ও নাসিরুদ্দিন ঘটক, আরে এর কাছে তো আমার একটা ছবি দেওয়া ছিল। হ্যাঁ, ঘটক আমাকে সবকিছু আপনার ব্যাপারে বলেছে, আর আমি সম্মতি দিয়েছি। আচ্ছা তাহলে ঘটক তো আপনার আমার সবকিছু ফিক্স করেছে। ঘটক কি আমার ব্যাপার সবকিছু আপনার ক্লিয়ার করছে? আপনি কি সবকিছু জানেন নাইছেন? হ্যাঁ, জেনেই তো আসছি। তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, আপনি কি রাজি আছেন? হ্যাঁ, আমি এক পায়ে রাজি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাইলে তার কোনো সমস্যাই নাই। আমি তো আপনার মতো একটা সুন্দর মেয়ে খুঁজতেছিলাম। বাবা তাই? চাপ, আপনি কি আমার সাথে কফি খেতে যাবেন? শুধু কফি খেতে যাব না, আমি তো আপনার জন্য সারাদিন টাইম নিয়ে বের হয়েছি, সারাদিন ঘুরবো আমরা। তাহলে তো শুনে গাড়ি বাইক আর চলো। গাড়ি না, গাড়ি না, আমার গাড়ি ভালো লাগে না। এই বাইকটা আপনার? হ্যাঁ বাইক তো আমার, আপনি বাইকে যাবেন কি? তাহলে বাইকেই যাব। তাহলে তার কোনো কথাই নাই, চলেন যাই। কি রে, কি করতেছিস তুই? এই যে মা, ওই যে বিয়ের দিন কিভাবে কোন পরে ছবি তুলবে সেগুলো আর কি দেখতেছিল। এগুলা রেখে দ্রুত রেডি হও, শরীফ সাহেব তার ছেলেকে নিয়ে এখনই আসতেছে। কই, আমাকে তো কিছু বললো না। ও শোনো না, একটা কথা বলতে ভুলেই গেছিলাম। কালকে আমি শরীফ আঙ্কেলের ছেলের সঙ্গে সারাদিন ঘুরেছি, ওকে আমার খুব ভালো লাগছে। দেখছো কি নির্লজ্জের মধ্যে কথাগুলো বলছে? বিয়ের আগে কেউ কখনো ঘোরে নাকি? নির্লজ্জ কেন হবো? যাকে আমি বিয়ে করবো কয়েকদিন পর, তাকে আমার চিনতে হবে না, জানতে হবে না? বুঝতে পারছি, অনেক বেশি বাকছো তুমি। দ্রুত রেডি হও, চাও। ঠিক আছে, পিঙ্ক কালার শাড়িটা পরবো। হ্যাঁ, ঘটক সাহেব, আপনি বললেন যে পরিবারের সবাই আসবে, মাত্র দুজন। এখন সবাই আসার কি দরকার? মানে বিয়ের দিন সবাই চলে আসবে, আর কিন্তু শুধু এঙ্গেজমেন্ট। হ্যাঁ এমনিতে চলে আসছে। ছেলে আসেনি? না না, ছেলে তো আসছে। ইনি ছেলের বাবা, মানে চৌধুরী সাহেবের একমাত্র ছেলে। রিমি কেমন আছো? শ্বশুর মশাই। রিমি, তুই এই ছেলের ছবি আমাকে দেখিয়েছিলি না? হ্যাঁ বাবা। এই ছেলে এই ছেলে। না, এই ছেলে না, এই ছেলে হবে। আমি বুঝতে পারছি, সব কিছু বুঝতে পারছি বাবা, ব্যাপারটা আমি দেখছি। এক্সকিউজ মি মিস্টার এক্স ওয়াই, যেটা কি নাম? শোয়েব। হ্যাঁ মিস্টার শোয়েব, এখানে দেখুন, এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমার মানে একটা মিস কমিউনিকেশনের জন্য ঘটক সাহেব আমার পরিচয় দিয়ে ভুলে আমার ছবি বদলে আপনাকে আপনার ছবি দেখিয়েছে। সো আসলে এখানে আপনার কোনো কিছু করেনি। মৌদ খান পরিবারের মেয়ের সাথে আমারই বিয়ে হচ্ছে, আজকে আমরা এঙ্গেজমেন্টের জন্য এসেছি। আপনি এখন আসতে পারেন প্লিজ, ইউ মে গো নাও। আর রিমি এগুলো কি হইতেছে আমি তো বুঝতেছি না। তুমি 2 দিন আমার সাথে প্রেম করলা, পার্কে ঘুরলা, আই লাভ ইউ বললা, বিয়ের স্বপ্ন দেখাইলাম তোমারে, তুমি আমার বিয়ের স্বপ্ন দেখাইলা। হ্যাঁ আর তুমি তোমার ফোন দিয়ে আসতে বলছো, বলো না কেন? তুই বেটা যা। মা শোনো, মানে আমি বলি কি, দুজনে আছে, তুমি কাকে বিয়ে করবা বলো? একে না একে। ঠিক কিন্তু চৌধুরী সাহেবের ছেলে। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা বুঝো। আর এটা খান পরিবার, ব্যাপার আছে কিন্তু, বলো বল। মানে বুঝলাম না রিমি এগুলো কি চলতেছে? তোমার আমি না ভান খাইলাম, বাইক দিয়ে ঘুরাইলাম। হ্যাঁ তুমি আমার বলছিলে আমার বিয়ে করবা, বলো সবাই বলো। হ্যাঁ বাবা, আমি তো পাত্র ভেবে অলরেডি ওর সাথে প্রেম করে ফেলছি, আমি ওকে বিয়ে করি। তারপরে অতটুকু প্রেম করলে কোনো অসুবিধা নেই। চৌধুরী সাহেবের ছেলের সাথে তোমার বিয়ে। খান সাহেব আপনি কথা বলেন না কেন? খান আর চৌধুরী একটা ব্যাপার আছে। বাবারে, আমার কাছে অনেক মেয়ে আছে যারা পান খায়, শুধু পান না, জর্দা খায়, খয়ের খায়, আমি নিজে দেখেছি। আমি তোমার বিয়ে দেবো, আছে ব্যাগে।